আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় ভিউয়ার্সদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকবে সুন্দর, সুন্দর হাতের কাজের কয়েকটি ড্রেস আর তার সাথে থাকবে আমি কিভাবে কর্মী পেয়েছি সেই গল্প। কয়েকজন আপু কমেন্ট করেছেন যে আমি কিভাবে কর্মী পেয়েছি আপুরা জানতে চেয়েছেন, বলেছেন এটার উপরে একটা ভিডিও করেন আপু, আপনি কিভাবে কর্মী পেয়েছেন। তো সেই গল্পই করব আপুরা, আমি কিভাবে কর্মী পেয়েছি বা মজুরি কত টাকা দেই কোন ড্রেসের। সব সময় আপুরা কিন্তু এটা জানতে চান যে কোন ড্রেসের কত টাকা মজুরি দেই, অল ওভার কাজের কেমন মজুরি হয়, হালকা কাজের কেমন মজুরি হয়। তো আজকে সেই গল্পই করব, স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। তো এখানে কিন্তু আগে বলে দেই যে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালারটা আর একটু বেশি সুন্দর, এখানে একটু ঘোলা ঘোলা লাগছে। তো আমি যেভাবে কর্মী পেয়েছি হাতের কাজের জন্য, প্রথমের দিকে কিন্তু আমিও কর্মী পাচ্ছিলাম না, অনেক বেশি সমস্যা হচ্ছিল। আর একা একা তো এই কাজগুলো করা যায় না, কর্মীর প্রয়োজন হয়। তো আমি আমার ছোট ছেলের কোচিংয়ে কিন্তু গিয়ে এই হাতের কাজের যে ড্রেসগুলো এগুলো একটা করে নিয়ে যেতাম। আর ওখানে তো 2 ঘন্টা বসে থাকতে হয়, তো অনেক সময় নষ্ট অপচয় হয়। তো সেখানে বসে না থেকে এই কাজগুলো নিয়ে যেতাম আর ওখানেই বসে বসে আমি কিন্তু কাজগুলো করতাম। আর আমার মতো কিন্তু অনেক ভাবিরাই এই ধরনের কাজ করতেন, তো উনারা নিজের জন্য করতেন একটা দুইটা। তো উনারাও সেই কাজগুলো নিয়ে আসতেন বসে বসে, আমি এবং উনারা একসাথেই কাজগুলো করতাম, বিভিন্ন রকম গল্পও হতো, কাজও হতো। তো এইভাবে কাজ করতে করতে আমি ভাবিদেরকে বললাম যে আমি একটু বেশি করে ড্রেস বানাতে চাচ্ছি, তো আমার হাতের কাজ করে এরকম কিছু লোকের প্রয়োজন। তো উনারা বলল যে এরকম লোক, অনেকে বলল যে আমরা তো জানি না, আমরা তো শুধু নিজের জন্যই করি। তো এদের মধ্যে এক ভাবি ছিলেন যে উনি বললেন আমার এলাকায় অনেক লোক আছে, আমি চাইলে কিন্তু আপনাকে এরকম কাজ করিয়ে এনে দিতে পারি। তো আমি ভাবিকে বললাম আচ্ছা ঠিক আছে। তো উনার সাথে কথা হওয়ার পরে উনাকে আমি কিছু ড্রেস দেই, তারপরে উনি আমার ড্রেসগুলো কাজ করে এনে দেন। তো কাজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরই করেছেন। এই যে এই ড্রেসগুলো দেখছেন এগুলোও কিন্তু উনি করে এনে দিয়েছেন অন্য মানুষের কাছে। তো উনাকে আমি 10টা 5টা 20টা আমার যেই রকম কাপড় থাকে, সুতা এবং কাপড় দাম ধরে আমি উনাকে দিয়ে দিই, মজুরি যত টাকা হয়। তারপরে উনি বিভিন্ন মেয়েদের কাছ থেকে কাজগুলো করিয়ে আমাকে এনে দেন। আর বিভিন্ন ড্রেসের কিন্তু বিভিন্ন মজুরি হয়। আর আমাদের এখানে কিন্তু এই হাতের কাজ, সুই সুতার কাজ কিন্তু খুব বেশি যে করে মানুষ এরকম না, খুব কম মানুষই করে। আর অনেক মানুষ কিন্তু এই কাজগুলো করতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে বলতে গেলে বলে যে মাথা ব্যথা, চোখ ব্যথা, কোমর ব্যথা, অনেকক্ষণ বসে থেকে করতে হয়, ভালো লাগে না। তো ওইভাবেই আবার আমাকে এইসব কোনো অজুহাত নেই, উনাকে কাজ দিলেই উনি কাজ করিয়ে এনে দেন। আর উনাকে আমি একটা দাম ধরিয়ে দেই। মনে করেন এই ড্রেসটা যেটা আমি দেখাচ্ছি, এই ড্রেসটার মজুরি আমি যত টাকা দিব উনাকে বলে দেই। এখন তার কমে উনি কতটুকু দিয়ে করাতে পারেন বা করান সেটা আমি জানি না। তো উনাকে আমি দাম ধরিয়ে দিয়ে ড্রেস দিয়ে দেই, উনি নিজের মতো করে করিয়ে তারপর আমাকে এনে দেন। এভাবেই মূলত আমি কর্মী পেয়েছি। আর একটা ভাবে পেয়েছি যেটা হচ্ছে যে প্রথমের দিকে তো আমি লোক পাচ্ছিলাম না। তো যখন এইভাবে আমাকে কাজ করে এনে দিচ্ছেন, আর আমি কিন্তু কর্মীদের টাকা কোনো সময় বাকি রাখি না। আমার ড্রেস যদি সেল হয় হোক, না হয় না হোক, কর্মীরা আমাকে কাজ করে এনে দিলেই কিন্তু সাথের টাকা সাথেই আমি ওদেরকে দিয়ে দেই। ওদের কোনো টাকাই আমি বাকি রাখি না। তো যেহেতু আমি ক্লিয়ার টাকা দেই, তো আমার কাজ করতে আগ্রহী এরকম অনেক মানুষ এখন আসছেন। তো অনেক কোচিংয়ের ভাবিরা আছেন, ওনারাও এখন আমার কাজ করতে চাচ্ছেন বা করছেন। ৩-৪ জন মহিলা নতুন যোগ দিয়েছেন। উনারাও আমার কাছ থেকে কাজ নিয়ে যাচ্ছেন, করছেন এবং কি কাটওয়ার্কের কাজ করছেন। আগে তো আমি কাটওয়ার্কের জন্য লোকই পাচ্ছিলাম না। তো এখন আলহামদুলিল্লাহ পেয়েছি। উনারা আমার কাটওয়ার্কের কাজ করে দিচ্ছেন এবং কি সুই সুতার যে কাজ আছে ফুলের সেগুলোও করে দিচ্ছেন। আর এই যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু ব্যাক পার্টটা। ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু অরিজিনাল কালারটা আসেনি। এটা কিন্তু সুন্দর আকাশি কালার। কালারটা কিন্তু একদম মানে ডিপ, যে খুব ডিপ তা না, কিন্তু সুন্দর ডিপ আকাশি কালার। এখানকার চেয়ে কিন্তু অনেকটাই উজ্জ্বল কালারটা। এখানে কিন্তু একদম হালকা লাগছে আর একটু ঘোলা ঘোলা লাগছে। আর অনেকটাই হালকা লাগছে, এরকম কিন্তু হালকা না। কালারটা খুবই সুন্দর সামনাসামনি দেখতে। এই কালারের একটা ড্রেস কিন্তু আমি শুধু ওড়নাটা দেখিয়েছিলাম একটা ভিডিওতে, দেখেই একটা আপু পছন্দ করে পঞ্চগড় থেকে উনি নিয়ে নিয়েছিলেন। আর ওই ড্রেসের তুলনায় এই ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। ওই কাজটাও অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এই কাজটা আরও বেশি ফুটেছে।
আর প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু হচ্ছে সিকোয়েন্স আছে, জিরো সিকোয়েন্সগুলো তো চিকচিক করে সামনাসামনি। আর ভিডিওতে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। ড্রেসটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর যারা আমার কাছ থেকে ড্রেস নিতে চান তারা কিন্তু আমার ভিডিওতে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে ড্রেস নিতে পারবেন। দেশের যে কোনো জায়গায় কিন্তু আমি কুরিয়ারের মাধ্যমে ড্রেস ডেলিভারি দিয়ে থাকি। আর আমার কাছ থেকে ড্রেস নিলে আপনারা একেবারে হোম ডেলিভারি পাবেন, বাসায় বসে ড্রেস হাতে নিতে পারবেন। আর এই যে ২টা ড্রেসই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমার তৈরি করা ড্রেস বিধায় আমি বলছি না, সামনাসামনি কিন্তু মাশাআল্লাহ ড্রেসগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আপনারাও কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে। আর যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম হাতের কাজের ড্রেস দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের, আকাশি কালারের ড্রেস, হচ্ছে ফিরোজা কালারও অনেকে বলে, কিন্তু আমি তো আকাশি বলি। পেস্ট কালারও বলা যায়, ফিরোজা কালারও বলা যায়, যেই কালারই বলুন। লাল সবুজ সুতা দিয়ে কাজ করা হয়েছে। আর সামনের পাটে কিন্তু এই যে গলায় ঝাড় আছে, আর এদিকে কিন্তু ছিটানো ফুলটা একদম ঘন করে দিয়েছি। আর আমার প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ব্যাক পাটে ফুল থাকে, প্রত্যেকটাতেই ব্যাক পাটে ছিটানো ফুল থাকে, তাও আবার একটু ঘন করেই আমি দেই দেখার সৌন্দর্যের জন্য। কারণ হাতের কাজের ড্রেস যত্ন করে পরলে অনেক দিন ব্যবহার করা যায়, তাই একটু সুন্দর করে ফিনিশিং করে কাজ করার চেষ্টা করি। আর এই ড্রেসটা কিন্তু সামনাসামনি মাশাআল্লাহ সুতাগুলো এত সুন্দর ফুটেছে, আর কাজের ফিনিশিং এটার কিন্তু একটু অন্যরকম, অনেক বেশি সুন্দর হয়েছে। তো যেটা বলছিলাম, যেমন এই যে আপনারা জানতে চান সবসময় যে আপু ড্রেসের মজুরি কিভাবে নির্ধারণ করেন, কত টাকা মজুরি দেন জানতে চাই। তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে ড্রেস বিক্রি করি। আমার ভিডিও দেখে অনেক আপুরাই আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন, অনেক আপুরাই নিতে চান, নক দেন। তো এখানে সরাসরি না হচ্ছে আমি বলতে পারি না যে আমি কত টাকা মজুরি দেই, কারণ মজুরির কথাটা যদি বলি তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। তারপরও আমি আপনাদেরকে একটা আনুমানিক আইডিয়া দিয়ে দিচ্ছি। আপনারা তো সবসময় যারা আমার ভিডিও দেখেন তারা তো আমার ড্রেসগুলো দেখেন যে কেমন কাজের হয়ে থাকে। তো আমার যদি কোনো ড্রেস সর্বনিম্ন মজুরি হয়ে থাকে সেটা হচ্ছে ৫০০। কারণ আমাদের এখানে হাতের কাজ তেমন মানে পরিসরে মানুষ করে না। অন্য অন্য জায়গায় আমি দেখেছি যে দল বেঁধে বেঁধে মহিলারা কিন্তু হাতের কাজ করে। আর আমাদের এখানে কিন্তু সেরকমভাবে কর্মী পাওয়া যায় না, ২-৪ জন ছাড়া বাড়া এইরকম পাওয়া যায়। তো উনারা বাসায় বসে গৃহিণীরা করে একটা দুইটা, তাই কিন্তু সেই রকম হচ্ছে কম রেটে উনারা কাজ করতে চান না। কারণ সবাই গৃহিণী, সংসারের কাজ করেন, নামাজ কালাম পড়েন, তারপরে অবসর সময়ে এই কাজগুলো করে দেন আমাকে। সেই জন্য কিন্তু আমার কাজের ফিনিশিংও ভালো। আমি তো যেই সেই লোকের দ্বারা কাজও করাই না, আর আমার কাজের রেট কিন্তু একটু বেশি। এই যে দেখছেন এই ড্রেসটা এরকম হালকা, এটা তো একটু বেশিই কাজ আছে, এটা কিন্তু আমার ৫০০ টাকার উপরে মজুরি পড়েছে। তাহলে আপনারা অনুমান করতে পারেন যে একটা যদি আমি ড্রেস তৈরি করি হালকা কাজের, এই যে এই কাজটা দেখেন, ওড়নাতে কিন্তু একটা পাড়ার ছিটানো ফুল আছে, আর ব্যাক পাটেও কিন্তু একদম ঘন করে ছিটানো ফুলটা দিয়েছি, আর সামনে তো আপনারা দেখলেন একদম ঘন করে কাজ করে দেওয়া আছে। এটা কিন্তু আমার ৫০০ টাকার উপরেই মজুরিটা পড়েছে। তাহলে আপনারা অনুমান করতে পারেন যে আমার অন্যান্য ড্রেসগুলার যেগুলো একদম ভরা কাজ অল ওভার, সেগুলোর মজুরি কত পড়ে। তো যে এটা কিন্তু হচ্ছে ভয়েল কাপড়, আর ভয়েল কাপড়ের কিন্তু বহরটা কম থাকে, আপনারা জানেন। ওড়নারও বহর কম থাকে এবং জামার বহরটাও কম থাকে। আর প্রাইড কটনের যেগুলো তৈরি করা হয় সেগুলো তো আপনারা জানেন যে ওড়না হচ্ছে ৪২ ইঞ্চি থাকে, মানে ২.৫ হাত। আর কামিজগুলো অনেক বেশি চওড়া হয়, ওড়নাগুলোও অনেক বেশি চওড়া হয়ে থাকে। তো ওগুলোর মজুরি কিন্তু আমাকে আরও বেশি দিতে হয়, যেহেতু এটা ভয়েল কাপড়, তারপরেও ৫০০-র উপরে মজুরি পড়েছে। আশা করি আমার যে আপুরা সবসময় কমেন্ট করেন যে আপু মজুরি কিভাবে নির্ধারণ করেন, তো ভয়েল কাপড়ের উপরে যে কাজগুলো করা হয়, যেহেতু এগুলোর ওড়নাগুলা চওড়াটা কম থাকে, ২.৫ গজ থাকে লম্বায়, কিন্তু চওড়ায় কম থাকে, আর জামারও কিন্তু ঘেরটা কম থাকে। তো তাহলে ওই অনুযায়ী কিন্তু হচ্ছে ভয়েল কাপড়ের মজুরিটা একটু কম পড়ে। আর প্রাইড কটন যেহেতু চওড়াটা বেশি থাকে তো বেশি কাজ হয়, তো ওইভাবেই মজুরিটা নির্ধারণ করি। আশা করি আমার যে আপু সবসময় কমেন্ট করেন যে আপু মজুরি কিভাবে নির্ধারণ করেন, সেই আপু কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ, আর সুতা ম্যাচিংগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। আর যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই সব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমি কিন্তু বেশিরভাগ ড্রেসেই সাদা সুতা দিয়ে কাজ করি। আর সাদা সুতার কাজ কিন্তু আমার কাছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। যে কোনো কালারের উপরেই কিন্তু সাদা সুতা অনেক বেশি মানায়। সুতা ম্যাচিংয়ের অত বেশি কষ্টও হয় না। আর এই ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। আপনারা যেমন দেখছেন কালারটা কিন্তু অনেক বেশি ফুটেছে সুতার। সবুজ আর লাল সুতা দিয়ে কাজ করা আছে। আর কাজের ফিনিশিং কিন্তু মাশাআল্লাহ এই ড্রেসটার অনেক বেশি সুন্দর। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।